মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট দেখলাম, যেটা দুইটা সেমিফাইনাল একটা ফাইনাল খেলা, এবং এসে শুনলাম যে 2 নম্বর ওয়ার্ড বিএনপির উপর খেলা হয়েছে। আমি তুমিকে ধন্যবাদ জানাবো যে সে ব্যক্তিগতভাবে এই জন্য অনেক ছোটাছুটি করেছি, আমাকে বলেছিল। আমি হঠাৎ করে গতকাল বলেছি আমি ঠিক আছে, ইচ্ছা করলে আমি আজকে আসতে পারি, একটু ম্যানেজ করে আজকে চলে আসছি। অনেকদিন এই এলাকায় আসি না। আমি একটি অনুষ্ঠানে এসেছিলাম, এটা সেকেন্ড টাইম 5ই আগস্টের পরে। এই 1, 2, 3 এলাকার মানুষদের সাথে আমাদের একটু যোগাযোগ কম হয়, যোগাযোগ ব্যবস্থার কারণে। তারপরে একটি ফুটবল খেলা ছিল, আজকে আমরা এখানে আসছি। আর যে কথা বললাম যে তুমি যে ব্যাপারে আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি যে তুমি এই এলাকা ওনার এলাকার কৃতি সন্তান, এটা একসময় আপনার চিন্তা করতে পারবেন না যে সেই ছাত্রকালে ঢাকা জেলার সে সভাপতি আগেও সে আহ্বায়ক ছিল। সাধারণত যারা প্রপারে থাকে তারা অনেক সুযোগ সুবিধা পায় এবং বড় বড় পদগুলো তারাই হয় করে, যে জেলার পদগুলো। তমিজের মধ্যে কি ছেলে যে আমার খুবই কাছের বিশ্বস্ত, এবং আন্দোলনের সংগ্রামে যে সে চমৎকার ভূমিকা পালন করেছে সে 7ই জানুয়ারি নির্বাচনে, এবং আরো যেসব কর্মসূচি ছিল অতীতে। তাই এই এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাবো যে এই এলাকা উনাই গ্রামে একজন কৃতি সন্তান আজকে ঢাকা জেলা বিএনপি উত্তরের সভাপতি। আর এই যে আজকে টুর্নামেন্ট হলো, ওলাল 2-1 গোলে গোপালবাড়ির বিরুদ্ধে জিতেছে। আমাদের মাথায় রইল যে এই মাঠে একটি বড় টুর্নামেন্ট ভবিষ্যতে আমরা আয়োজন করার চেষ্টা করব। আর খেলাধুলায় হাজির আছে, আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, এবং আগামী দিনে বিজয় যেন অক্ষুণ্ণ থাকে। আর আমরা ভালো খেলা দেখতে চাই, এখানে যে কোনো মূল্যে জিততে হবে এটা দেখতে চাই না। আমার একটা সংখ্যা ছিল 2টাই লোকাল টিম কোনো বিশৃঙ্খলা হয় কিনা। আমি রেফারিকে বিশেষভাবে ধন্যবাদ দেব, উনি সাহসিকতার সাথে তার অভিজ্ঞতা নিয়ে চমৎকার রেফারি করেছেন। এবং আমি একটা জিনিস জানি, যেহেতু আমি অনেক বছর ফুটবল খেলেছি, ওই টিম যখন হেরে যায় তখন মনে হয় রেফারি মনে হয় ঠিক মতো রেফারি করে না, অনেকে এরকম মনে করার চেষ্টা করে। খেলাধুলায় হার জিত হবে, যাকে দিবেন সেই কিন্তু 100% সিদ্ধান্ত সঠিক হবে না, টুকটাক ভুল করতেই পারে, কিন্তু খেলাকে খেলার মতো দেখেন। আর বিএনপি নেতৃত্ব বলুন যে কথাটা বারবার বলা হয়, এই এলাকাগুলো একটু দূরে এলাকা, তো এখানে সবাই সবার আত্মীয়। ওই এক সময় যারা অনেক আগে আওয়ামী লীগ করতো তাদেরকে আবার কিছু কিছু আমাদের সাথে মিশে গেছিল বিএনপি 2001 সালে। তখন আমরা অনেককে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়ে দলে নিয়ে নিয়েছিলাম। আবার এখন অনেকে মিশে গেছে কিনা মিশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এইবার যে অন্যায়টা হয়েছে শেখ হাসিনা করছে, এখন না কাউকে মাফ করতে ইচ্ছা করে না। এবং আমার ক্ষতি হয়তো কম হয়েছে, কিন্তু এই এলাকায় যারা বিএনপি নেতা কর্মী আছে, যারা বাড়িতে থাকতে পারে না, যাদেরকে বাসা দেখে দেওয়া হয়েছে, থানায় বসে যাদের বাপ দাদার ঠিকানা ভোলা হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এই কষ্টগুলো এলাকার মানুষ এখন তাড়াতাড়ি ভুলে নেয়। এবং আমি আরো ভুলতে দেখছি যে ডাক্তার সালাউদ্দিন মাফ না করতে পারে, ওই নেতা মাফ করবো, সে বিএনপি আওয়ামী লীগের বড় নেতা, ছেলেরা দিয়ে দিচ্ছে, বললে রাজনীতি দরকার। আমরা এখানে কিছু বলতেছি না, অপেক্ষা করেন, আমাদের সামনে নির্বাচনে ভোটের মাধ্যমে তো জিততে হবে, এখন এইভাবে পারে। কিন্তু এইভাবে করে আপনি পার পেয়ে যাবেন কেউ যদি মনে করে এই শেখ মুজিবের হত্যাকাণ্ড বিচার কিন্তু 20 বছর 30 বছর পরে হয়েছে। এখন যে মামলা হয়েছে, এই যে যারা 5ই আগস্ট সাভারে নিহত হয়েছে, আহত হয়েছে, সব মামলা কিন্তু হয় না। বিএনপি গভর্নমেন্ট আশা করে আবার নতুন করে তালিকা হবে, সেই তালিকা অনুযায়ী আবার কিন্তু মামলা আপনি ভুলে না। অতএব একটু ধৈর্য ধরেন, আর যারা তাড়াতাড়ি মিষ্টি খেতেছে একটু ধৈর্য দিলে দেখেন, চুপ দিলে যান। যে কোনো লোকের সাথে মিশে গেলে আপনি মাপ পেয়ে গেলেন, এটা ভাইবেন না। আজকে আমরা খেলা মাঠে আসলে সব কথা বলতে পারছি না, কিন্তু আমি বলতে চাই না, কিন্তু যারা আমাদের ক্ষতি করছেন তারা একটু দূরে থাকেন, একটু পরে মিশেন, এত আগে মিশার চেষ্টা করেন না। ওই যে যারা তাড়াতাড়ি বেড়ে যায় বলছি বাস নিয়ে আগে ভাগেও যায়, একটু আস্তে আস্তে যান, তাইলে হয়তো আপনারা একটু কষ্ট করে মনে করবো ওই লোকটা অনেক কষ্ট করছে এবং মাফ করা যায়। আপনি 15-16 বছর সুফল করলেন, মাফ করে করলেন, টাকা কামাইলেন, স্কুল মাদ্রাসার বড় বড় পদ নিলেন, এখন আবার আমাদের সাথে মিশে একই কাজ করবেন, এটা জনগণ মানে না, আমরাও মানব না। আস্তে আস্তে করেন, তাহলে আমরা চিন্তা করতে পারি, তারা হুড়া করলে কিন্তু কোনো লাভ হয় না। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে
আগামীতে যেন এই মাঠে একটা সুন্দর ফুটবল খেলা আমরা দেখতে পাই, এই প্রত্যাশা আমি আজকে এই পর্ব এখানে শেষ করছি। এখন পুরস্কার দেব। সবার আগে পুরস্কার নিচ্ছে রানার্স আপ হয়েছে